এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, সপ্তাহের শুরু। তবে অন্যান্য সপ্তাহে তো মনে হয় যে বাবা এখনও 4 দিন অফিস যেতে হবে। তবে এই সপ্তাহে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, বিকজ কালকে টিউসডে আর কালকে আমাদের বাড়ি যাওয়া আছে। আর বাড়ি যাওয়ার আগে তো অনেক কাজ থাকে, অনেক প্যাকিং থাকে, যদিও সেসবগুলো কিছুই এখনও হয়নি। করে নেবো আজকেই করতে হবে। আর টাইম নেই, কারণ কালকে এই টাইমের মধ্যে বেরিয়ে যাব। এখন মোটামুটি ধরুন সন্ধে ওই 6টা মতন বাজে। কীরকম ঝড় উঠেছে দেখুন। আজকাল ব্যাঙ্গালোরে না প্রতিদিনই সন্ধেবেলা এরকম বৃষ্টি হচ্ছে। সেই পুরনো ব্যাঙ্গালোরের ওয়েদার ফিরে এসেছে মনে হয়। ভালোই বেশ, অতটা গরমও আর লাগছে না, সুবিধাও হচ্ছে, ওয়েদারটা ভালো থাকছে। তবে বাড়ি যাওয়ার আগে জানেন তো, এই প্যাকিং ট্যাকিংয়ের পাশাপাশিও এই সমস্ত এক্সট্রা কাজগুলোও অনেক থাকে। যেমন আমাদেরই ধরুন এই সমস্ত গাছগুলোকে ছাদে দিয়ে আসতে হবে। আমাদের ছাদে জানেন তো মালি আছে, তো ছাদে যে সমস্ত গাছ আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আছে, তো সেগুলোর পাশেই ওরকম রেখে এলে ওরাই ছেঁটেও দেয়, জলও দিয়ে দেয়, তো গাছগুলো মরে যায় না। বারান্দায় রেখে গেলে তো জল দেবারও লোক থাকবে না, এসে দেখবো সবগুলো শেষ হয়ে গেছে। তবে আমরা ভেবেছিলাম যে গাছগুলো দিতে যাব ছাদে, কিন্তু কাজের চক্করে উঠতে পারিনি এতক্ষণ অবধি। মোটামুটি এখানে 6:30 7টা পর্যন্ত আলো থাকেই, কিন্তু দেখছেন কীরকম ঝড় উঠেছে এই বৃষ্টি নামলো বলে। এখন আর গেলে হবে না, অনেকগুলো গাছ আছে, 7-8টা গাছ আছে, তার মধ্যে 3টে তো গাছ বেশ বড়, বেশ ভারী। এখন যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় তখন আর সবগুলো রাখতে পারবো না। তার থেকে দেখি যদি সময় পাই তাহলে নয় রাতের দিকে যাব, আর নইলে সেই কালকে সকালই ভরসা। রাহুল আজকে সারাদিন উঠতেই পারেনি, আর অতগুলো গাছ আমি একা তো তুলতে পারবো না। সুটকেসগুলোই শুধুমাত্র নামানো হয়েছে। আমরা প্রত্যেকবার এই 3টে ট্রলি নিয়ে যাই, 2টো মিডিয়াম সাইজের লাগেজ আর একটা কেবিন ট্রলি। এই মিডিয়ামগুলোই ফুল ভরলে একেবারে 15 কেজি মতন হয়ে যায়, বিগ সাইজ নিলে তো প্রতিবারই ক্রস করে যাবে। এখন চা বিস্কিট নিয়ে বসেছি, তারপরে ব্যাগ গোছাতে যাব। এই বিস্কিটটা জানেন তো, এটা করাচি বেকারির টি টাইমের একটা বিস্কিট আছে, তো সেইটা। এমনিতে তো যদি করাচি বেকারি শপে গিয়ে কেনেন তাহলে তো একদম এমআরপি নেয়, তবে ডিমার্টে বাই 1 গেট 1 ছিল। আর এটা পুরো কুকিজের মতন খেতে, খুবই ভালো খেতে। আর বাই 1 গেট 1 দেওয়াতে না অনেকটা সস্তা হয়, 90 টাকা করে পড়ে প্যাকেট। তো ভীষণ বেনিফিশিয়াল এটা ডিমার্ট থেকে নিলে। যখনই আমরা যাই তখন ডিমার্টে এটা দেখতে পেলে যেন নিয়ে আসি, বেশ ভালো লাগে খেতে। বৃষ্টিটা জানেন তো এখনো পড়েনি, ওয়েট করছে আমরা যাব বলে, কিন্তু আমাদেরও টাইম হচ্ছে না, আর হাতে বেশি সময় নেই। কালকে 5টায় বেরোবো। এবারের পয়লা বৈশাখটাও একটু অন্যরকম কাটবে। প্রতি বছর পয়লা বৈশাখে আমরা কিছু না কিছু করি, তো এবছর তো সেটা হবে না। তবে এবছর একটা আনন্দ আছে যে বাড়ি যাচ্ছি, সেই এক্সাইটমেন্টটা আলাদাই। তখন অত ঝড় হলো, কিন্তু বৃষ্টিটা সেরকম হলো না জানেন, হয়ইনি, বৃষ্টি পড়েইনি। কিন্তু এদিকে না দেরিও হয়ে যাচ্ছে, তাই জন্য নিজেই ভাবলাম যে ঘরের যেখানে যা গাছ আছে সেগুলো সব এই মেন গেটটার সামনে জড়ো করে রাখি, কিছুটা অন্তত কাজ এগিয়ে থাকবে। এবারে গাছের সংখ্যা অনেক বেশি। তখন আপনাদের বললাম 7-8টা মতন গাছ আছে, ওমা গুনে দেখছি 14খানা গাছ।
বাকি গাছগুলো তো তাও ঠিকই থাকবে আশা করি, তবে আমার মেন চিন্তা এই দুটোকে নিয়ে, এই সাকুলেন্ট আর এই অ্যাডেনিয়াম। এই দুটো তো ছোট্ট গাছ, একদম হালকা পট করে হাতে চলে আসে। জানি না ফিরে এসে আর এদের দেখতে পাবো কিনা। আগের বারেও আমার একটা সাকুলেন্ট এরকম ছাদে বাড়ি থেকে ফিরে এসে আর দেখতে পাইনি। ওটা টপটা আবার খুব সুন্দর ছিল। গাছগুলো রেখে দিলাম, হাতে যখন সময় পাওয়া যাবে তখন টুক করে একবার ওপরে রেখে এলেই হবে। যদিও এবারে জানেন তো গাছের পরিমাণটা অনেক, অন্যান্যবার লিফটে একেবারে ধরে যায়, এবারে আমি ভাবছি একবারে হয়তো হবে না। আর ওপরে আবার ছাদ অবধি তো লিফট যায় না, ওখানে আবার একটা তলা এরকম সিঁড়ি দিয়ে ওঠাতে হয়, ওইটাই একটু কষ্টকর। যাই হোক, সেটা তো করতে হবে। দেখি যত রাতই হোক, ছাদে তো আলো আছে, অসুবিধা হবে না। ওইদিকে তো যা অবস্থা, জানি না কখন ব্যাগ ঠ্যাগ গোছাবো, তাই ভাবছি এদিকের কাজগুলো এগিয়ে রাখি, রুটিটা করে ফেলি, তাহলে অন্তত রান্নার ঝামেলাটা মিটে যাবে। এই সবে কাজ শেষ হয়েছে। কটা বাজে এখন? 10টা। এবার কালকের প্যাকিংয়ের কাজ শুরু করা যাক। প্যাকিংয়ের আগেও যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হলো এই গাছগুলোকে ছাদে দিয়ে আসা। কালকে সকালবেলা রোদ উঠে যাবে, তখন গরমের মধ্যে আরও কষ্ট হবে। লিফটে করেই নিয়ে যাব, তবে লিফট তো শেষ ফ্লোর পর্যন্ত যায় না, লাস্ট একটা ফ্লোর সিঁড়ি দিয়েই তুলতে হবে। দেখা যাক, এখন এটাই আগে সারি, তারপর ঘরের কাজটা তাড়াতাড়ি নয় হয়ে যাবে।
পুরো সুটকেস গোছানোই এখন বাকি। 10:30 বাজে ঘড়িতে। আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।